ভুবন মোহন গোরা সাধুগণের মনোহরা আমার ভুবন মোহন গোরা সাধুগণের মনোহরা আমার ভুবন মোহন গোরা সাধুগণের মনোহরা ওরে গোপীগণের মনোচরা গোপীগণের মনোচরা আমার ভুবন মোহন গোরা সাধুগণের মনোহরা তোমায় ছেড়ে দেব না হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না ভুবন মোহন গোরা সাধুগণের মনোহরা তোমায় ছেড়ে দেব না হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ। আজ ভাগবত সম্বন্ধে কিছু আলোচনা করছি। শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত অষ্টাদশ সহস্র শ্লোক সমৃদ্ধ মহাকাব্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভক্তিপথে সাধকের জন্য এক অমূল্য সম্পদ স্বরূপ সতত স্বীকৃত। সংরক্ষণ এবং বিতরণ কার্যে মহামতি ব্যাসদেব বেছে নিয়েছিলেন পুত্র ব্রহ্মজ্ঞানী সুখদেবকে, কারণ তিনি পুত্ররূপে নয় পাত্ররূপে উৎকৃষ্ট ছিলেন। অমৃত পরিবেশনের সময়ে সতত প্রয়োজন আধার নির্মল এবং পবিত্র হওয়া। সেই ধারা অব্যাহত রেখে বর্তমানে সুখদেব বিতরণের সময়ে আরও এক উৎকৃষ্ট আধার বেছে নিয়েছিলেন। তিনি হলেন পরম জ্ঞানীদের সবাই গঙ্গাত্রী উপবিষ্ট মহারাজ পরীক্ষিত। মহামতি ব্যাসদেব শ্রী ভাগবত মহাপুরাণ বিভাজনের যশ এবং মহিমা সবিস্তারে উপহার দিয়েছেন, কারণ ব্যাস কথার অর্থ বিভাজন বা বিস্তার। তিনি বেদকে বিভাজন করে ঋগ যজু সাম অথর্ব নামে তিন ঋগ সাম যজু অথর্ব নাম দিয়ে ব্যাসদেব নামে পরিচিত হন। তার ইতিহাস বা পুরাণকে তো পঞ্চম বেদ বলা হয়। শ্রী ব্যাসদেবের জন্ম যমুনার কৃষ্ণ নামক দ্বীপে, তাই তাকে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বলা হয়। মহাকাব্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নামের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা যায়। শ্রীমদ্ ভাগবত শব্দের চারটি অর্থ। ভগবত যেন ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং ত্যাগ, তিতিক্ষার অর্থ বহন করে। তাই ভাগবত মহাকাব্য রত্ন ভাণ্ডারে যেন সেই সকল অমূল্য রত্নরাজ রূপে থরে থরে সাজানো দেখা যায়। শ্রীমৎ কথার অর্থ দেখতে পাই মদনের সৌন্দর্য এবং এক কথায় অনিন্দ্য সুন্দর। যে কাব্যে অষ্টাধিক ভাগ বর্তমান থাকে তাকে মহাকাব্য বলা হয়ে থাকে। দ্বাদশ স্কন্ধ বিশিষ্ট শ্রীমদ্ ভাগবত তাই মহাপুরাণ রূপে স্বীকৃত। এই মহাপুরাণ সাধকের ত্রিবিধ মদ মোহ মাৎসর্য থেকে মুক্তি দেয়। এই শ্রীমদ্ ভাগবতকে শ্রী ভগবানের নির্মল এবং যশকীর্তি এবং মহিমা সংকীর্তন সমান্বিত বলে মর্তলোকে অমৃত বলা হয়। অনন্ত জ্ঞানী ব্যাসদেবে সুখদেবকে অমৃত সংরক্ষণের আধার রূপে বেছে নেওয়ায় একটা কারণ তো তিনি উত্তম আধার। ব্রহ্মজ্ঞানী মহাত্মা সুখদেবের নামের মধ্যেও এক বিশেষত্ব দেখা যায়। আমরা জানি সুখ সুমিষ্ট ফল ছাড়া
চঞ্চু প্রহার করে না, সুতরাং সুমিষ্ট সুপক্ষ ফলে চঞ্চু প্রহার করলেই সেই ফলের রস অমৃত আধার রূপে প্রবাহিত হয়। তাই সুমিষ্টে অমৃত শ্রীমদ্ভগবত মহাপুরাণ বিতরণের ভার মহাত্মা সুখদেবের হাতে অর্পণ করা হয়েছে। মহারাজ পরীক্ষিত স্বয়ং গুণগ্রাহী শ্রোতা, কারণ তিনি তো জন্মের পূর্বেই শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন। তাই তার হরিনাম সংকীর্তন শ্রবণ করবার ইচ্ছা থাকাই তো স্বাভাবিক। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অশ্বত্থামা পিতৃহত্যার পরিশোধ নেওয়ার জন্য পাণ্ডবদের শেষ বংশধর অভিমন্যু ভার্যা উত্তরার গর্ভে সন্তানবধ করবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। উত্তরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গর্ভের সন্তান রক্ষা করবার জন্য আরতি জানিয়েছিলেন। শ্রী ভগবান তখন উত্তরাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তার গর্ভের সন্তানকে রক্ষা করবেন। অস্ত্র নিক্ষিপ্ত হলে শ্রী ভগবান উত্তরার গর্ভে উপস্থিত থেকে সুদর্শন চক্র দ্বারা সেই গর্ভস্থ সন্তানকে রক্ষা করেছিলেন। মহারাজ পরীক্ষিতের তাই জন্ম পূর্বের দেখা শ্রী ভগবানের জন্ম লাভের পরেও অন্বেষণ করতেন, তাই তার নাম হয়েছিল পরীক্ষিত। কৃষ্ণভক্ত পরীক্ষিত রাজারূপে ধর্মপরায়ণ সাধু এবং ব্রাহ্মণদের সেবক এবং পূজাবৎসল ছিলেন, কিন্তু তার একটি অসদাচরণ তার জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছিল। তিনি মৃগয়ায় গিয়ে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হওয়ায় সমীক ঋষির আশ্রমে প্রবেশ করে সমাধিস্থ ঋষির কাছে তৃষ্ণা নিবারণের জন্য জল প্রার্থনা করেছিলেন। ঋষির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তিনি একটা মৃত সর্প ধনুকের প্রান্ত দিয়ে তুলে সমাধিস্থ ঋষিকে অপমান করেছিলেন। সমীক নন্দন ঋষি সিংহিতাতে কুপিত হয়ে অভিশাপ দিয়েছিলেন যে 7 দিবসে তক্ষক নাগ দংশনে পরীক্ষিতের মৃত্যু হবে।